স্ত্রীরা যে 6টি কাজ করলে স্বামীরা স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, সেই 6টি কাজ। 1 নাম্বার, আমরা যে কাজটা করব সেটি হলো স্ত্রীর মতের বিরুদ্ধে গেছে এমন কোনো কাজ স্বামী করেছে অথবা স্বামীর বিরুদ্ধে যায় এরকম কোনো কাজ যদি কোনো সংসারে করে, তাহলে কখনোই ওই সংসার সুন্দর হবে না, ওই সংসারে সুখ আসবে না। অবশ্যই স্ত্রীকেও লক্ষ্য রাখতে হবে যে এরকম কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা তার স্বামী কষ্ট পায়। দেখেন, প্রত্যেকটা স্বামীর পছন্দনীয় কাজ হলো তার বাবা মাকে নিয়ে একসাথে সংসার করবে, ঠিক না? একসাথে সংসার করবে। তো অনেক সময় দেখা যায় স্ত্রীরা স্বামীর পিতামাতাকে নিয়ে একসাথে থাকতে চায় না। এরকম যদি কোনো স্ত্রী করে তাহলে অবশ্যই তার স্বামী তার উপর অসন্তুষ্টি প্রকাশ করবে, আর অসন্তুষ্টি প্রকাশ করলে দেখা যায় ওই সংসারে আর সুখ হয় না। তো সম্মানিত মা, সম্মানিত বোন, আপনাকে আমি বলবো, আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজটার কারণে আপনার স্বামী বেচারা আপনার উপর অসন্তুষ্টি হয়, আপনার উপর নারাজ হয়। এরকম কোনো কাজ কোনো স্ত্রীর করা চলবে না। যারা আমাদের এই আলোচনাটি ইউটিউবের মাধ্যমে অথবা এখন যারা শুনছেন, আপনারা প্রত্যেকেই আপনার মা এবং বোনদেরকে, মা বোন সকলের ঘরেই আছে না? কারো ঘরে মা আছে, কারো ঘরে স্ত্রী আছে, কারো ঘরে বোন আছে, মা বোন সকলের ঘরেই আছে। তো আমরা সকলেই চাই সুখী হতে, কিন্তু সুখ পেতে যে কাজগুলো করতে হয় সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য অবশ্যই আপনাদেরকে এই মেসেজগুলো আমাদের মাদেরকে, বোনদেরকে শিখিয়ে দিবেন যে তারা কিভাবে চলবে। 1 নম্বর যে কথাটা বললাম যে স্বামীর বিরুদ্ধে যায় এরকম কোনো কাজ করা চলবে না। 2 নম্বর, স্বামী বেচারা রেগে আছে, রেগে ফায়ার, রেগে আছে, এই সময় আপনিও রাগ দেখাবেন না। দেখেন, আপনিও রাগ করলেন, সেও রাগ করলো, 2 জন রাগ করার কারণে দেখা যাইতেছে সংসারে আরও বেশি ঝগড়ার সৃষ্টি হবে না? হবে, ঝগড়ার সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরুন, আপনি চুপ হয়ে যান। আপনি তাকে ধরার সুযোগ আছে, তাকে আপনি অন্য এক সময় ধরবেন। এই রাগের কারণে তাকে অন্য এক সময় বুঝিয়ে দেবেন যে তোমার রাগটা উচিত ছিল না। মনে করেন অন্যায়ভাবে সে রাগ করতেছে, আপনি একটু চুপ করেন, আপনি একটু সবর করেন, দেখবেন পরবর্তীতে যখন তাকে এই ব্যাপারে বুঝিয়ে দেবেন সে কিন্তু আপনার বুঝ নেবে। কিন্তু যখন রাগ হয়েছে তখন যদি আপনিও রিঅ্যাক্ট করেন তাহলে কিন্তু সমস্যা। তো আমরা স্বামী যখন রাগবে আমরা রাগ করব না, আমরা চুপ করে থাকব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর, স্বামীর বাবা মার খেদমত করা। দেখেন বোন, মা, আপনি যদি স্বামীর পিতামাতার উপরে খেদমত করেন, তাদের সেবা করেন, অবশ্যই আপনার স্বামী আপনার উপরে খুশি হবে, হবে কি না? তো আপনার স্বামী যেহেতু খুশি হবে যে কাজ করলে, আপনার উচিত আপনার স্বামীর যে বাপ মা আছে, আপনিও তো কারো ঘরে জন্মগ্রহণ করেছেন, কারো মা, কারো বোন, আবার আপনারও বাপ মা আছে। আপনি নিজের বাপ মাকে যেরকম সম্মান করেন, তাদের খেদমত করতে যেরকম আপনার ভালো লাগে, অবশ্যই স্বামীর বাপ মাকেও আপনাকে ওই রকম খেদমত করতে হবে। তাহলে আমরা
3 নম্বর যে বিষয়টা পেলাম সেটা হলো স্বামীর বাপ মাকে খেদমত করা। 4 নম্বর, স্বামীর টাকার ঠিকঠাক হেফাজত করা। আপনার স্বামী আপনার কাছে কিছু টাকা আমানত রেখেছে, জামানত রেখেছে, সেই মালটাকে গুছিয়ে রাখা। আপনি স্বামীকে না বলে কখনোই টাকা খরচ করবেন না। আপনার যদি বেশি প্রয়োজন হয় তাকে বলবেন, তার সাথে মিট করে তারপরে আপনি খরচ করবেন। একাকী আপনি কখনোই এরকম সিদ্ধান্ত নেবেন না, স্বামী আপনার কাছে টাকা জমা রাখছে, আপনার একটা প্রয়োজনে আপনি নিজের মতো করে খরচ করবেন, এরকম না। তার সাথে পরামর্শ করবেন, তার সাথে বিষয়টা শেয়ার করবেন, সম্ভব হলে তাকে দিয়েই সমাধান করার চেষ্টা করবেন। আর সে যদি অনুমতি দেয় আপনাকে খরচ করার, তখন আপনি খরচ করবেন। অনেক সময় বিশেষ করে আমাদের এই যে এরকম এই গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকা যে সমস্ত অঞ্চলগুলো আছে, এই সমস্ত অঞ্চলে স্বামী স্ত্রী উভয়ই দেখা যায় যে চাকরি করে। ঢাকা শহরে থাকা অনেক খরচ, অনেক হিমশিম খেতে হয়, সেজন্য দুজনকে চাকরি করতে হয় জীবিকার তাগিদে। কিন্তু দেখা যায় মাস শেষে অনেক ঝগড়াঝাটি, মারপিট শুরু হয়ে গেছে, কারণ একজন আরেকজনের টাকা খরচ করে ফেলছে, ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। অনেক মানুষ আমাদের কাছে আসে যে হুজুর আর পারি না, কি করি, সংসার তো আর করতে ইচ্ছে করে না, এরকম বলে। তো অবশ্যই আপনাকে স্বামীর মালামাল হেফাজত করতে হবে। 5 নাম্বার, প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী বাড়িটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখুক। এটা সব স্ত্রীর কাছে স্বামীরা চায়। আচ্ছা বলেন, আপনারা যারা এখানে আছেন, ঘর গুছিয়ে রাখলে আপনাদের ভালো লাগে কিনা? ঘর গুছানো থাকলে সবারই ভালো লাগে। তো যেহেতু মেয়েরা বাড়িতে থাকি, আমরা সব সময় মা বোন আপনি চেষ্টা করবেন বাড়িটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার। দেখবেন আপনার স্বামী বেচারা বাড়িতে এসে যখন দেখবে তার ঘরটা সুন্দর গুছানো, সে আপনার উপর সন্তুষ্ট হবে, খুশি হবে, আপনাকে আরও বেশি ভালোবাসবে। 6 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বামীর যেটা পছন্দ সেটা নিজেকেও ওইভাবে গড়ে তোলা, স্বামীর পছন্দকে নিজের পছন্দ মনে করা, তার পছন্দকে প্রাধান্য দেওয়া। ততবি স্ত্রীদের ক্ষেত্রেও স্বামীরাও এরকম করবেন। দেখবেন যে উভয় পক্ষের মিল, মোহাব্বত, ভালোবাসা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। তো অবশ্যই আপনাদেরকে এই 6টি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য রাখেন, দেখবেন আপনার ঘর সুন্দর হবে, আপনার স্বামী আপনাকে আরও বেশি ভালোবাসবে। আমার মা বোন তাদেরকে বলবো যে এই 6টি কাজ আপনারা সুন্দরভাবে আঞ্জাম দেবেন, দেখবেন আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো সুন্দর করে করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।